যেই জাতীয় সঙ্গীত আমাদের ঘুম ভাঙাতে পারে না, সেই জাতীয় সঙ্গীত কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হয়? বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা তৈরি হয়েছে 1971 সনে, সেই বাংলাদেশ শব্দটা আমাদের নেই। বাঙালি জাতীয় চেতনাকে তুলে ধরতে সক্ষম হচ্ছে না। আমরাও চাই এমন কোনো সঙ্গীত আসুক যে সঙ্গীত আমাদের জাতির চেতনাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। জন্মের পর থেকে মাতৃভাষায় কথা বলতেছি, এখন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হলে ভাষাটা চেঞ্জ করতে হবে। মানে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা যদি সামনে আসে তাহলে দেখা যাবে যে একটা ডিভাইডেশন চলে আসবে। তো এই মুহূর্তে সবার একতাবদ্ধ থাকা উচিত। সারা বিশ্বের দরবারে যেন আমাদের এই চেতনাকে আরও সমৃদ্ধ করতে পারে, সেই জন্য আমরা চাই এমন সঙ্গীত না থাকুক যেটা 1906 সালে বঙ্গভঙ্গের সময় হয়েছিল, বঙ্গভঙ্গ রদ করার জন্য হয়েছিল। এখন যেহেতু বাংলা বিভক্ত হয়ে গিয়েছে, এপার বাংলার ওপার বাংলার সংস্কৃতি যেহেতু এক নয়, সুতরাং আমরা মনে করি যে আমাদের এই জাতীয় সঙ্গীত থাকা উচিত নয়। এটা সম্পূর্ণ বিরোধিতা করি এবং আমি সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি, এবং এর যুক্তিসঙ্গত কারণেই আমি বিপক্ষে অবস্থান করছি। এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমরা 24 সালে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা স্বৈরাচার পতন করিয়েছি। কিন্তু আজকে থেকে বহু বছর আগে 1971 সালে দেশ থেকে যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের হটিয়েছিল এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যখন দেশটা স্বাধীন করেছিলাম, তখন কিন্তু আমার যতটুকু জানা মতে তখন কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কিন্তু কোনো প্রশ্নই উঠেনি। তো সেখানে এই সিচুয়েশনে এসে কীভাবে যে এরাও এই প্রশ্নের তুলছে এখন, এটা আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছে। বুঝতে হবে যে একটি দেশের একটি মানচিত্রের প্রতিনিধিত্ব করে একটি সঙ্গীত, একটি পতাকা, একটি কবিতা। তো যেহেতু এটা বাংলাদেশ, প্রথম আপত্তির জায়গাটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের বেশ কিছুদিন আগে, দু একদিন আগেও আমি এশিয়ার কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত শুনেছি, যেখানে শ্রীলঙ্কার নাম আছে, ভারতের নাম আছে, পাকিস্তান তাদের নামটা পরিপূর্ণ আছে। কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা তৈরি হয়েছে 1971 সনে, সেই বাংলাদেশ শব্দটা আমাদের নেই। যেহেতু আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেহেতু বাংলাদেশ শব্দটি নেই, সেই ক্ষেত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটি বক্তব্য থাকা উচিত সেই সঙ্গীতে। দ্বিতীয়ত হচ্ছে, এই সঙ্গীতটি যখন রচিত হয়েছে তখনও ভারত, পাকিস্তান, বাংলাদেশ বিভক্তি হয়নি। তাহলে নিঃসন্দেহে তিনি আমাদের জন্য কোনো একটি স্পেসিফিক বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ তার জন্য নয়, তিনি বাংলা ভাষাভাষী মানুষকে একত্রিত করেছেন। তখন পশ্চিমবঙ্গ আপনি দেখেন বাংলা ভাষায় কথা বলে, তারপর আসাম, ত্রিপুরা, মিজোরাম, এবং আপনার ঝাড়খণ্ডের একটা অংশও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তাহলে আমাদেরকে যে পার্থক্যটা করবেন, আমাদের যে একটা রাষ্ট্র হয়েছে তার প্রতিনিধিত্ব করার জন্য যে শব্দগুলো দরকার, সেই শব্দটা সেখানে নাই। নাম্বার 2, এই দেশের মানুষ আপনি দেখেন, ভারত আমাদেরকে তাদের সাথে না রেখে পাকিস্তানের সাথে কেন দিলেন? এটা কিন্তু ধর্মের ভিত্তিতে, অধিকাংশ মানুষ মুসলমান বলে। তাহলে যেই দেশে মুসলিমরা একমাত্র তাওহীদপন্থী আল্লাহ তাআলার ইবাদত করেন, তারা পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে আল্লাহ তাআলার ইবাদতকে শরীক করতে পারেন না। এই সঙ্গীতের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে রবীন্দ্রনাথ লিখেছেন, যেহেতু তিনি তার ধর্মকে অনুকরণ করে লিখেছেন, সে জায়গায় কিছু শব্দ দেখা যায় যেটি তিনি দুর্গা মার কাছে নিবেদন করেছেন তার বক্তব্য, যেটা আমরা মুসলিম হিসাবে এটা গ্রহণ করতে পারি না। এজন্য আমার কাছে মনে হয় রাষ্ট্র যেভাবে সংস্কার চলছে, আমরা বলি দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার থেকে, আমার কাছে মনে হয় বাংলাদেশের যেই রাষ্ট্রীয়ভাবে যে আমাদের জাতীয় সঙ্গীত, সেখানে পরিবর্তন আনা যেতে পারে, একটা যৌক্তিকতা আছে। আরেকটি প্রস্তাব থাকতে পারে, কারণ একটি রাষ্ট্রের 2-1টি সঙ্গীতও থাকতে পারে, এই 2-1টিও থাকতে পারে, 2-3টিও থাকতে পারে। সেখানে আরেকটি সঙ্গীত এখানে যদি অন্তর্ভুক্ত করা হয়, দোষের কিছু। আমি চাই আমার বাংলাদেশের শব্দটা স্পষ্ট আছে, বার্তা দেয় এমন একটি সঙ্গীত হোক। ধন্যবাদ। মানে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা যদি সামনে আসে তাহলে দেখা যাবে যে একটা ডিভাইডেশন চলে আসবে। তো এই মুহূর্তে সবার একতাবদ্ধ থাকা উচিত। কোনো ডিভাইডেশন এই মুহূর্তে আমার মনে হয় প্রয়োজন নেই। কেন ডিভাইডেশন আসবে বলে মনে হচ্ছে আপনার? মানে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে প্রায় 53 বছর ধরে জাতীয় সঙ্গীত চলে আসছে। তো এখন যদি এটার পরিবর্তন শুরু হয়, তাহলে দেখা যাবে যে এর পক্ষে বিপক্ষে ডিভাইডেশন তৈরি হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সবার যে একতা প্রয়োজন, যে সবার যে সমতা প্রয়োজন, বা সবাই ঐক্যবদ্ধভাবে সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, সেটা দেখা যাবে যে ডিভাইডেশন হয়ে যাবে। তারপরে দেখা যাবে যে মূল লক্ষ্য থেকে আসলে বিচ্যুত হবে।